আসসালামু আলাইকুম। লাইফস্টাইল শাহিনা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আবারও ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আশা করি শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন, আপনাদের ভালো লাগবে। জাতীয় মাছ ইলিশ নাকি পাঙ্গাস? অনেকেই বলে যে জাতীয় মাছ এখন বাংলাদেশের পাঙ্গাস, যদিও বলে কিন্তু জাতীয় মাছ ইলিশই থাকবে, আর পাঙ্গাসের জায়গায় থাকবে। যদিও দেখছেন অনেক বড় একটি পাঙ্গাস মাছ নিয়ে এসেছে। এটা কিন্তু নদীর পাঙ্গাস, গ্রাম থেকে নিয়ে এসেছে। মাছটা কিন্তু একেবারে জীবিত ছিল, আর দেখানোর জন্যই কিন্তু মাছটা তো নিয়ে এসেছে, দেখানোর জন্য। তো বাচ্চারা দেখলে মজা পাবে, এই জন্য তো কত বড় মাছটা দেখেন। অনেকদিন পরে এইরকম নদী ফ্রেশ জীবিত মাছ দেখে খুব ভালো লেগেছে। আর এত বড় মাছ তো বাসায় কাটা কিছুতেই সম্ভব ছিল না, এই জন্য কিন্তু দেখানোর পরে মাছটা বাজার থেকে কেটে নিয়ে এসেছিল আপনাদের ভাইয়া। আর মাছের মধ্যে দেখেন অনেক বড় একটা ডিম হয়েছে, আর এত সুন্দর মাছ দেখে তো খুবই ভালো লাগছে। আর এত বড় মাছ তো একার পক্ষে খাওয়া সম্ভব ছিল না, তাই আমরা নিজেরা ভাই বোনেরাই মাছটা ভাগ করে নিয়েছি। আর এত ফ্রেশ মাছ ফ্রিজে না রেখে কিন্তু এটা তাজাই খেতে হবে, এজন্য কিন্তু আজকে রান্নাও করব। আর এতগুলো মাছ দেখে খুবই ভালো লেগেছে। আর অনেক দিন পরে কিন্তু এরকম নদীর একেবারে ফ্রেশ তাজা পাঙ্গাস মাছ দেখলাম। যদিও চাষের পাঙ্গাস ওইভাবে খাওয়া হয় না, কিন্তু নদীর পাঙ্গাস আমাদের খুবই পছন্দ। বিশেষ করে শীতের দিনে এই নদীর পাঙ্গাস মাছ কিন্তু খুবই লোভনীয় হয়। যদিও অনেকে পছন্দ নাও করতে পারে, কিন্তু আমাদের কাছে খুব ভালো লাগে নদীর এরকম ফ্রেশ পাঙ্গাস মাছ শীতের দিনে। আর যেহেতু তাজা নিয়ে এসেছে, রান্না করব না এটা কি হয় বলেন? তো আজকে আর রেসিপিটা শেয়ার করব না, কারণ আমার আপু ভাইয়েরা আমার চাইতে অনেক সুন্দর করে মাছ রান্না করতে পারে, এই জন্য মাছটাও রান্না বসিয়ে দিয়েছি। তো এই শীতের মৌসুমে যখন পাঙ্গাস মাছ থাকে, আর সাথে যদি নতুন আলু আর ধনিয়া পাতা দিয়ে রান্না করা যায়, তাহলে কিন্তু অনেক লোভনীয় হয়। আপনারা যদি এইভাবে না খেয়ে থাকেন তাহলে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন, অনেক কিন্তু মজাদার হয়। তো বরাবরের মতো আবার একটা অনুরোধ করে নেই, আমার ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। চাইলে ফেসবুকে আমার পেজটি ফলো দিতে পারেন। আমার রান্না কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে, আর দেখতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে। যেহেতু বয়সটা পরে দিচ্ছি, এই জন্য বলছি রান্নাটাও কিন্তু অনেক লোভনীয় হয়েছে, খেতে কিন্তু সেই রকম লাগছিল। তো পরিবেশনটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। যদিও রান্না যেই রকমই হোক, পরিবেশন যদি সুন্দর হয় তাহলে কিন্তু আপনার খেতেও ইচ্ছা করবে। আর আমি আমার প্রিয় আপু ভাইয়াদেরকে দেখাবো পরিবেশন না করলে কি হয় বলেন, এই জন্য একটু সুন্দর করে পরিবেশন করে নিলাম। আর আজকে দুপুরে এটাই ছিল আমাদের খাবার, নদীর পাঙ্গাস একেবারেই ফ্রেশ। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রান্না কিন্তু একেবারেই রেডি। আর ইলিশের জায়গায় থাকুক জাতীয় মাছ হিসাবে, আজ পাঙ্গাস খেতে খেতে এখানেই বিদায় নিচ্ছি। আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।